কুটিরের ছাদে আশ্রয় তো নিলাম, কিন্তু সমস্ত চাষের জমি জলের নিচে। বন্যার জলে ফসল নষ্ট হয়ে যাবে। এবার যে কি হবে? তার উপর চারিদিকে বন্যার জলে সাপ ভেসে বেড়াচ্ছে। এমন বন্যা তো আগে কখনো আমাদের গ্রামে হয়নি। অনেক দিন আগেকার কথা, যখন পরীরা পৃথিবী রাজ্যের এক গ্রামে বসবাস করত। এই পরীদের গ্রামটি ছিল আর 5টা গ্রামের মতোই। মাটির বাড়ি, সবুজ গাছপালা ও নদী দিয়ে ঘেরা। গ্রামের এই নদী থেকে পরীরা মাছ ধরত, জমিতে চাষাবাদ করত আর জঙ্গলের গাছ থেকে ফল পেড়ে মজা করে খেত। এমনই একদিন গ্রামের নদী থেকে মাছ ধরতে ধরতে লালিমা পরী নীলিমা পরীকে বলে, নীলিমা পরী, আজ মনে হয় মুষলধারে বৃষ্টি হবে। দেখো, আকাশে কালো মেঘ জমাট বেঁধেছে। কতদিন বৃষ্টি হয়নি, আজ বৃষ্টি হলে দারুণ মজা হবে। বৃষ্টির দিনে এই ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। নীলিমা পরীর কথা শেষ হতে না হতেই আকাশে মেঘ গর্জন করে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। আরে আরে, বৃষ্টি শুরু হলো যে। নীলিমা পরী, আমরা যে ভিজে যাব। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। লালিমা, তুমিও না, চুপ করে বসো তো, বৃষ্টি উপভোগ করো। আমার বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। আমরা এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আরো কিছু মাছ ধরবো। নীলিমা, তুমি ছেলে মানুষই করো না। তুমি জানো না এই বৃষ্টি কতটা ভয়ঙ্কর হতে পারে? বিন্দু বিন্দু বৃষ্টি বন্যা ডেকে নিয়ে আসতে পারে। এই, আমার ছিপে টান পড়েছে, মনে হয় বড় মাছ আটকেছে। এই কথা বলে নীলিমা পরী তার ছিপটা টান দিয়ে জলের উপরে তোলে। এই দেখো লালিমা পরী, আমার ছিপে কত বড় ইলিশ মাছ উঠেছে। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু নীলিমা, বৃষ্টির বেগ ধীরে ধীরে আরো বাড়ছে। এবার কুটিরে ফিরে চলো। ওহো লালিমা পরী, তুমি মাছ ধরার দিকে মনোযোগ দাও তো। কি মনোরম পরিবেশ, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমরা ভিজে ভিজে মাছ ধরছি। আমার দারুণ লাগছে। এরপর নীলিমা পরী আবারও তার ছিপটা নদীর জলে ফেলে। বৃষ্টিতে ভিজতে ভিজতে নীলিমা পরী ও লালিমা পরী টপাটপ করে ইলিশ মাছ ধরতে থাকে। এমন সময় সেই নদীর জলের নিচে দেখা যায়, এই যে দেখি, এই পরীরা প্রয়োজনের অধিক ইলিশ মাছ ধরছে। এটা একদমই উচিত নয়। আমি ইলিশ রানী হয়ে এটা হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে ইলিশ রানী মণিমালা জলপরি হাতে করে জাদু করতেই আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। বৃষ্টির পরিমাণ আরো জোরালো হতে থাকে। ধীরে ধীরে নদীর জলও বেড়ে যায়। নীলিমা পরী, তুমি লক্ষ্য করেছো? নদীর জল ধীরে ধীরে বাড়ছে। চলো, আর হেয়ালি করো না। আমাদের এক্ষুনি গ্রামের সকল পরীদের খবর দিতে হবে। হ্যাঁ, তাই তো দেখছি, নদীর জল আগের থেকে কতটা বেড়ে গেছে। চলো এবার আমরা ফিরে যাই। চলো, আমরা প্রথমে নীলকণ্ঠ সর্দারের কাছে যাই। এরপর দুই পরী উড়তে উড়তে গিয়ে পৌঁছায় পরীদের গ্রামের পরী সর্দারের কুটিরের সামনে। নীলকণ্ঠ মশাই, নীলকণ্ঠ মশাই কুটিরে আছেন? বাইরে আসুন, আমরা এক বিশেষ খবর নিয়ে এসেছি। লালিমা ও নীলিমা পরীর ডাকাডাকি শুনে পরী সর্দার নীলকণ্ঠ কুটির থেকে বাইরে বেরিয়ে আসেন। কি হয়েছে নীলিমা পরী, লালিমা পরী, তোমাদের এত অস্থির দেখাচ্ছে কেন? নীলকণ্ঠ মশাই, আমরা নদীতে মাছ ধরছিলাম, তারপর খেয়াল করি নদীর জল ধীরে ধীরে বাড়ছে। এই বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না। যদি নদীর জল উপচে গ্রামে বন্যা আসে, তাহলে খুব মুশকিল হবে। তাই নাকি? আমাদের এই পরীদের গ্রামে বন্যা দেখা দিলে যে আমাদের মাটির কুটির জলের তলায় চলে যাবে। কি করি এখন? ঠিক আছে, তোমরা এখন সাবধানে বাড়ি ফিরে যাও। আমি দেখছি কি করা যায়। নীলিমা পরী ও লালিমা পরী নীলকণ্ঠ সর্দারের কুটিরের সামনে থেকে উড়ে তাদের কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনে তাদের কুটিরের মধ্যে ঢুকে যায়। লালিমা পরী, বেশ ভালো করে জমিয়ে খিচুড়ি রান্না করো তো, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। ঠিক আছে নীলিমা, আমি তাই রান্না করছি।
এই কথা বলে লালিমা পড়ে উনুনে আগুন জ্বালিয়ে খিচুড়ি রান্না শুরু করে। আর ওদিকে নদীর জল থেকে মাথা তোলে ইলিশ রানী মণিমালা জলপরি। এই মেঘের মধ্যে, বৃষ্টির মধ্যে আমার জাদু মিশে আছে। এইবার দেখি কি করে এই গ্রামের পরীরা পার পায়। নদীর জল উপচে এবার গ্রামে বন্যা দেখা দেবে। মণিমালা জলপরীর কথা মতো নদীর জল উপচে পরীদের গ্রামে প্রবেশ করতে থাকে। কিন্তু কুটিরের মধ্যে নীলিমা পরী ও লালিমা পরী ইলিশ মাছ ভাজা দিয়ে জমিয়ে খিচুড়ি খেতে থাকে। আহা, কি সুস্বাদু খিচুড়ি বানিয়েছো লালিমা পরী। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি একেবারে জমে গেছে। এরপর রাত নেমে আসে। গভীর রাতে নদীর জল গ্রামের মধ্যে ঢুকে ধীরে ধীরে বন্যার রূপ ধারণ করে। ভোরের দিকে বৃষ্টি থেমে গেলেও বন্যার জল পরীদের ঘরের মধ্যে ঢুকে যায়। সকালবেলা লালিমা পরী ও নীলিমা পরী ঘুম থেকে উঠে দেখে, এ কি, আমাদের ঘরের মধ্যে যে জল ঢুকছে। তবে কি গ্রামে বন্যা দেখা দিল নাকি? দরজাটা খুলে দেখি তো। নীলিমা পরী তাদের কুটিরের দরজা খুলে দেখে যে বাইরে চারিদিকে জল। তাদের পরীদের গ্রামে বন্যা দেখা দিয়েছে। নীলিমা পরী, ধীরে ধীরে বন্যার জল বাড়ছে। দেখো, বন্যার জলে সাপ ভেসে এসে আমাদের কুটিরের মধ্যে ঢুকেছে। আমাদের আর এই কুটিরের মধ্যে থাকা উচিত হবে না। আমাদের কোনো উঁচু স্থানে গিয়ে বসতে হবে। যত দূর দেখা যায় চারিদিকে শুধু বন্যার জল আর বন্যার জল, কোথাও উঁচু জায়গা নেই। চলো, আমরা এখন আমাদের কুটিরের ছাদে গিয়ে বসি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো আমরা ছাদে গিয়ে বসি। এরপর নীলিমা পরী ও লালিমা পরী তাদের কুটিরের ছাদে গিয়ে বসে। গ্রামের আশেপাশের পরীরাও তাদের নিজ নিজ কুটিরের ছাদে গিয়ে আশ্রয় নেয়। কুটিরের ছাদে আশ্রয় তো নিলাম, কিন্তু সমস্ত চাষের জমি জলের নিচে। বন্যার জলে ফসল নষ্ট হয়ে যাবে। এবার যে কি হবে? তার উপর চারিদিকে বন্যার জলে সাপ ভেসে বেড়াচ্ছে। এমন বন্যা তো আগে কখনো আমাদের গ্রামে হয়নি। ওদিকে পরী সর্দার নীলকণ্ঠ তার কুটিরের ছাদে বসে জাদু করে বন্যার কারণ জানার চেষ্টা করেন। তখনই তিনি ইলিশ রানী মণিমালার দৃশ্য দেখতে পান। আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। আমাদের গ্রামের বন্যা কোনো সাধারণ বন্যা নয়। আমাকে এক্ষুনি মণিমালা জলপরীকে স্মরণ করতে হবে। প্রকট হও ইলিশ রানী জলপরী মণিমালা, প্রকট হও। পরী সর্দার নীলকণ্ঠের ডাকে মণিমালা জলপরী তার কুটিরের সামনে এসে জল থেকে মাথা তোলে। ক্ষমা করবেন মণিমালা জলপরী। নীলিমা পরী ও লালিমা পরীর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার একটা উপায় বলুন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু এই বন্যার জল যে এত সহজে নামবে না। কুটিরের ছাদে না বসে বন্যার মধ্যেও ভাসমান ঘরের মধ্যে থাকতে পারবেন। কিন্তু কে বানাবে সেই ভাসমান ঘর? এই গ্রাম থেকে কয়েক ক্রোশ দূরে শিমুলতলি নামে এক গ্রাম আছে। ওই গ্রামে অজয় নামে এক কাঠুরে বসবাস করে। তার কাছে যান। আগের বছর বন্যায় সে একটি ভাসমান বাড়ি বানিয়ে অনেক অসহায়কে রক্ষা করেছিল। ঠিক আছে জলপরী মণিমালা, আমি এক্ষুনি শিমুলতলি গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই কথা বলে পরী সর্দার নীলকণ্ঠ ডানা মেলে উড়ে শিমুলতলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর সাথে সাথেই তাদের চুলে মাছ এসে আটকাতে থাকে। কিন্তু লালিমা পরীর চুলে একটি বড় সোনালী মাছ এসে আটকায়। আমার জাদুর চুল, দেখা তো তোর ম্যাজিক। নীলিমা পরী এই কথা বলতেই তার চুল লম্বা হয়ে নদীর জলে গিয়ে পড়ে। ঝড় বৃষ্টির রাত, ঝমঝম করে মুষলধারে বৃষ্টি, আর তার সাথে শোঁ শোঁ শব্দে ঝড় বইতেই থাকে। এমন সময় দেখা যায় আকাশে উড়তে উড়তে দুই পরী যাচ্ছে। নীলিমা পরী, আমি আর উড়তে পারছি না। ঝড় বৃষ্টি ক্রমশ বাড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। চলো না, আমরা কোথাও গিয়ে আশ্রয় নিই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো লালিমা। ওই দেখো, দূরে ওই নদীর পাশে
একটি কুটির দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই যাই। হ্যাঁ নীলিমা, তাই চলো। ঝড় বৃষ্টির মধ্যেই নীলিমা পরী ও লালিমা পরী জঙ্গলের মধ্যে নদীর পাশে ওই মাটির কুটিরের সামনে গিয়ে দাঁড়ায়। নীলিমা পরি, আমাদের পরীর রূপে থাকা উচিত হবে না, আমরা বরং মানুষের রূপ ধারণ করি। ঠিক বলেছ লালিমা। এরপর নীলিমা পরী ও লালিমা পরী মানুষের রূপ ধারণ করে। তারপর কুটিরের দরজায় ধাক্কা দেয়। ভিতরে কেউ আছেন? আমরা ঝড় বৃষ্টিতে পথে আটকা পড়েছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। শুনতে পাচ্ছেন? কুটিরের মধ্যে কেউ আছেন? দরজাটা খুলুন না। বৃষ্টির সাথে বরফের মতো শীতল ঝোড়ো হাওয়ায় দুই পরী থরথর করে কাঁপতে থাকে। নীলিমা, আমার খুব শীত করছে। উফ, আমারও খুব শীত করছে, যেন মনে হচ্ছে কেউ বরফ গলা জল আমাদের গায়ে ঢেলে দিচ্ছে। নীলিমা, তুমি আরো একবার ভালো করে দরজায় ধাক্কা দিয়ে ডেকে দেখো না। নীলিমা কুটিরের দরজায় আবার ধাক্কা দিয়ে ডাকতে শুরু করে। ঠিক তখনই পাশেই খুব জোরে একটা বাজ পড়ে। আকাশ ডাকার শব্দে কুটিরের মধ্যে বসবাসকারী কুঁজো বুড়ির ঘুম ভাঙে। তারপর কে কে ডাকে আমায়? বাইরে কে গো? এই জঙ্গলে আমার খোঁজ নিতে আসার তো কারো কথা নয়। যাই গো যাই, দেখি। আমরা ঝড় বৃষ্টিতে পথে আটকা পড়েছি, তাই আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। দরজাটা খুলুন না। কুঁজো বুড়ি গিয়ে তার কুটিরের দরজা খোলে। বুড়িমা, আমাদের একটু আশ্রয় দেবে? এই ঝড় বৃষ্টিতে আমরা এই জঙ্গলে আটকা পড়ে গেছি গো। তোমার কুটির দেখতে পেয়ে এখানে এসেছি। আচ্ছা, বেশ বেশ, ঘরের ভেতরে এসো। তোমরা তো দেখছি বৃষ্টিতে একদম ভিজে গেছো। লালিমা ও নীলিমা বুড়ির কুটিরে প্রবেশ করে। তারপর সেই কুঁজো বুড়ি তাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমরা কারা? যুবতী দুই মেয়ে, দেখতেও ভারী সুন্দরী। তা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিলে? ওই কুঁজো বুড়ির কাছে দুই পরী তাদের সত্যতা গোপন করে নিজেদের পরিচয় দেয়। ততক্ষণে বাইরে বৃষ্টিও থেমে গেছে। পাশেই হরিপুর গ্রামে আমাদের বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম। জঙ্গলের পথটা ছোট হবে ভেবে আমরা এই রাস্তা ধরেছি। আচ্ছা, বেশ বেশ। কুঁজো বুড়ি কাঁচতে কাঁচতে তার বিছানায় শুয়ে পড়ে। আর তাই দেখে, বুড়িমা, তোমার তো দেখে খুব জ্বর গো। 2 দিন হয়ে গেল কিছু খাওনি, জ্বরে খুব কষ্ট পাচ্ছ তাই না? হ্যাঁ মা, 2 দিন আমার উনুন জ্বলেনি, ভারী জ্বর। ঘরে খাবার মতো চাল ডাল ফুরিয়ে গেছে। এই জ্বরে বিছানা ছেড়ে উঠতে পারিনি। কিন্তু এই কথা তুমি কেমন করে জানলে? আচ্ছা বুড়িমা, তুমি গ্রাম ছেড়ে এত দূরে জঙ্গলের মধ্যে একা কেন থাকো? তোমার কি কেউ নেই? সে কথা থাক মা, অন্য সময় বলবো। আমার যে বড় খিদে পেয়েছে। কুঁজো বুড়ির এই অবস্থা দেখে নীলিমা পরী লালিমা পরীকে বলে, লালিমা, এই কুঁজো বুড়ি খুবই ভালো মানুষ, এনার জন্য আমাদের কিছু একটা করা উচিত। কিন্তু এই ঘরের মধ্যে তো আমরা জাদুও করতে পারবো না। চলো আমরা বরং কুটিরের বাইরে যাই। ঠিক বলেছ। বলি বুড়িমা, আমরা একটু বাইরে যাচ্ছি, দেখি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে মা। লালিমা ও নীলিমা কুটির থেকে বেরিয়ে তারা তাদের পরীর রূপে ফিরে আসে। তারপর, লালিমা, ওই দেখো সামনেই নদী,
আমি নদী থেকে কিছু মাছ ধরি আর তুমি জঙ্গল থেকে কিছু ফলমূল পেড়ে নিয়ে এসো। ঠিক আছে, তাই করি। লালিমা পড়ে যায় জঙ্গলে ফল পাড়তে, আর নীলিমা পড়ি নদীর পাড়ে বসে। আমার জাদুর চুল, দেখা তো তোর ম্যাজিক। নীলিমা পড়ি এই কথা বলতেই তার চুল লম্বা হয়ে নদীর জলে গিয়ে পড়ে, আর সাথে সাথে তার চুলের মধ্যে একের পর এক মাছ এসে আটকাতে শুরু করে। মনে হয় আমার চুলে অনেক মাছ আটকেছে, এবার আমি চুলটা উপরে তুলে নিয়ে আসি। নীলিমা পড়ি তার চুল জলের উপরে তুলে দেখে তাতে বেশ কিছু মাছ আটকেছে। সেই সময় লালিমা পড়িও ফল পেড়ে নীলিমার কাছে এসে দাঁড়ায়। বাহ, ভারী মজা তো, তুমি চুল দিয়ে মাছ ধরেছ, আমিও ধরবো। কতদিন হয়ে গেল মাছ ধরিনি, আমার মাছ ধরতে খুব ভালো লাগে। এই বলে লালিমা পড়ি ও নীলিমা পড়ি দুজনেই তাদের চুল আবার নদীর জলে ডোবায়, আর সাথে সাথেই তাদের চুলে মাছ এসে আটকাতে থাকে। কিন্তু লালিমা পড়ির চুলে একটি বড় সোনালী মাছ এসে আটকায়। লালিমা, এবার নদীর জল থেকে তোমার চুলটা তোলো। দুই পড়ি জল থেকে তাদের চুল তুলে দেখে, নীলিমা দেখো দেখো, আমার চুলে কত বড় একটা সোনালী মাছ উঠেছে। হ্যাঁ, তাই তো দেখছি, মাছটা চুল থেকে খুলে পাড়ে রাখো। লালিমা পড়ি তার চুল থেকে সোনালী মাছটিকে খুলে পাড়ে রাখতেই সেই মাছটা হঠাৎ এক রাজকুমারে বদলে যায়, আর সাথে সাথেই নদীর জল থেকে মাথা তোলে এক স্বর্ণ জলপরি। তোমরা কারা? তোমরা কেন আমার সঙ্গীকে ধরেছ? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। স্বর্ণ জলপরির গলার আওয়াজে কুঁজো বুড়ি তার ঘর থেকে বেরিয়ে আসে, আর নদীর পাড়ে দুই ডানাওয়ালা পরী, রাজকুমার ও জলে স্বর্ণ জলপরীকে দেখে কুঁজো বুড়ি এক্কেবারে অবাক হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি জানতে চাও কুঁজো বুড়ি কেন গ্রাম ছেড়ে জঙ্গলের মধ্যে নদীর পাশে বসবাস করে? আর এই স্বর্ণ জলপরী ও রাজকুমারের আসল পরিচয় কি? নীলিমা পরী ও লালিমা পরী কোন কাজের উদ্দেশ্যে উড়ে উড়ে যাচ্ছিল? এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের পরীর গল্প কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হলো আমিনা, লক্ষ্মী, অর্পিতা, অনিমা, বিক্রম, মাহফুজ, রবিনা, রাহিম, রিয়াদ, রাবিয়া, দীপিকা, সুরজ, স্মৃতি, মানিক, বৃষ্টি। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।